গণভোটে হ্যাঁ না প্রচারণা করতে পারবেন না সরকারি কর্মকর্তারা। ফ্ল্যাট জমির নিবন্ধন খরচ 50% কমানোর সুপারিশ। জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, মন্তব্য মুফতি রেজাউল করিমের। এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ। মনিরামপুরে আচরণবিধি লঙ্ঘনে 4 প্রার্থীর প্রতিনিধিকে 30,000 টাকা জরিমানা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সরকারি কর্মকর্তারা কোনো পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোট সম্পর্কে জনগণকে তথ্য ও সচেতনতা দিতে পারবেন, তবে হ্যাঁ বা না ভোট দেওয়ার আহ্বান জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফ্ল্যাট ও জমি কেনার নিবন্ধন খরচ 50% কমানোর সুপারিশ করেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। বর্তমানে ঢাকায় সম্পত্তি নিবন্ধনে মোট ব্যয় প্রায় 12.5%, যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধনের সময় বর্তমানে উৎসে কর, স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি, স্থানীয় সরকার ফি ও ভ্যাট মিলিয়ে বড় অঙ্কের অর্থ দিতে হয়। এছাড়া স্থাবর ও অস্থাবর সম্পত্তি উপহার দিলে বাজার মূল্য 1% কর কাটার প্রস্তাব করা হয়েছে, যেখানে এখন নিকট আত্মীয়দের মধ্যে এ ধরনের লেনদেনে কর নেই। কমিটি আরও সুপারিশ করেছে ব্যাংকে 10 লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর আবগারি শুল্ক বাতিল করতে। পাশাপাশি ফেসবুক ভিত্তিক ব্যবসাকে করের আওতায় আনতে নীতিমালা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। আয়কর ব্যবস্থায় 4 কোটি টাকার বেশি সম্পদে আরোপিত সারচার্জ বাতিল এবং করযোগ্য আয় থাকলেই বাধ্যতামূলক ন্যূনতম 5,000 টাকা করের বিধান তুলে দেওয়ার সুপারিশও করা হয়েছে। ভ্যাট ব্যবস্থায় একাধিক হারের পরিবর্তে একক ভ্যাট হার চালুর কথাও বলা হয়েছে। নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জামায়াত সহ 8 দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করেছে। জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়েছে জামায়াত। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল, ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি আজ শুক্রবার তারুণ্য ও মর্যাদার ইশতেহার অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দেশ ও জনগণের কল্যাণে দলটির ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় এনসিপি জানায়, শুক্রবার বিকেল 3টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ অনুষ্ঠান আয়োজিত হবে। এ সময় ইশতেহার তুলে ধরবেন এনসিপি নেতারা। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেয় এনসিপি। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী এনসিপি মোট 30টি আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে। মনিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে 4 প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় 5টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে অনুমতি ছাড়া নির্বাচনী ব্যানার টাঙানোর দায়ে কলস প্রতীকের এক প্রার্থীর প্রতিনিধিকে 5,000 টাকা জরিমানা করা হয়। একই এলাকায় গাছে প্রচার সামগ্রী ঝোলানোর অপরাধে ধানের শীষ, হাতপাখা ও লাঙল প্রতীকের প্রার্থীদের প্রতিনিধিদের পৃথক 3টি মামলায় মোট 15,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চিনাডোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারের দায়ে ধানের শীষ প্রতীকের এক প্রার্থীর প্রতিনিধিকে আরও 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে মনিরামপুর থানা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে যশোর 3 সদর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের 2 প্রার্থীকে মোট 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে এবং প্রার্থীদের প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 30 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ পরিবারকে নিয়ে সময় কাটানো প্রাধান্য পাবে এবং বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে অযথা ঝামেলা না পড়ে শান্তি বজায় রাখাই শ্রেয়। মানসিক স্থিতি ও আত্মচিন্তায় সময় দিন। আবেগের প্রতিক্রিয়া কমিয়ে স্থির সিদ্ধান্ত নিন। বৃষ রাশি, যোগাযোগের ক্ষেত্রে আবেগ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হবে। বড় সিদ্ধান্ত বা অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে চিন্তা করুন। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা মাথায় রেখে কাজ করলে ক্ষতি হবে না। দাম্পত্য বা সম্পর্কের উন্নয়নে খোলামেলা কথাবার্তা করুন। মিথুন রাশি, আজ পরিকল্পনা ও যোগাযোগ চালনার মাধ্যমে সুবিধা পেতে পারেন। আত্মবিশ্বাস ও স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে অগ্রগতি দেখা দেবে। ছোট ছোট সিদ্ধান্ত বড় সুযোগে রূপ নিতে পারে। পরিবারের সঙ্গে আলোচনা মনকে শান্ত করবে এবং সম্পর্ক মজবুত করবে। মানসিক চাপ কমিয়ে বাস্তব পরিকল্পনায় মন দিন। কর্কট রাশির আবেগ প্রবল হবে এবং অনুভূতি বেশি স্পষ্টভাবে সামনে আসবে। নিজের অনুভূতি বুঝে নিয়ন্ত্রণে রাখলে ব্যক্তিগত ও সামাজিক পরিস্থিতি উজ্জ্বল হবে। আত্মযত্ন ও সচিন্তায় সময় দিন। আজ স্থিতিশীল সিদ্ধান্তে মনোনিবেশ জরুরি। সিংহ রাশির অভ্যন্তরীণ অনুভূতি গুরুত্ব পাবে এবং বাইরের চাপ কম অনুভূত হতে পারে। নিজের চিন্তা ও আচরণকে নতুনভাবে রূপান্তর করার সময় এসেছে। কন্যা রাশির কাজ ও সম্পর্কের প্রতিটি দিক ভালোভাবে মূল্যায়ন করলে ফলাফল শুভ হবে। নিখুঁত পরিকল্পনা দিয়ে এগোনোই লাভজনক হবে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে ধৈর্য ধরে কাজ করুন। তুলা রাশির আইনি বিষয়, সম্পত্তি বা আর্থিক সংক্রান্ত সিদ্ধান্তে লাভের সুযোগ আছে। সম্পর্ক ও ভারসাম্য বজায় রেখে চললে সমস্যার সমাধান দ্রুত হবে। মানবিক সহযোগিতা ও শান্ত ভাব নিয়ে কাজ করলে উন্নতি হবে। বৃশ্চিক রাশির কথা মতো পরিস্থিতি ঘোরাতে পারেন এবং নিজের বক্তব্য কার্যকর হবে। বিনিয়োগ বা অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময় বলে মনে হচ্ছে। শক্তিশালী অবস্থান তৈরি করতে সতর্ক কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিন। ধনু রাশির পরিবারের সাহায্য ও মনোযোগ আপনাকে স্থিতিশীল করবে। নিজের লক্ষ্য পরিষ্কার করে কাজ করলে দ্রুত অগ্রগতি হবে। ব্যস্ততার মাঝে নিজেকে সতেজ রাখুন। মকর রাশির শিক্ষা ও সামাজিক সংযোগে আজ সফলতার সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা ও পরিকল্পনা আপনাকে লাভ দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য ভেঙে ছোট ছোট ধাপ নিন। কুম্ভ রাশির খরচ নিয়ন্ত্রণ ও ব্যয় ব্যবস্থাপনার সতর্ক থাকুন। সৃজনশীল উদ্যোগে ভিতর থেকে অনুপ্রেরণা পেতে পারেন। সম্পর্ক ও সমন্বয় বজায় রাখলে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। মীন রাশির সামাজিক কাজ ও পরিবারের মধ্যে মান সম্মান বাড়বে। পরিকল্পনা দিয়ে কাজ করলে এটি সফল ও ফলপ্রসূ হবে। মানসিক স্থিতি ও যোগাযোগকে গুরুত্ব দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।